অনেক রৌদে ফুরি অনেক গরমে হ্যাঁ এই ভিডিও বানাইতে আছি। যদি আপনারা কেউ লাইক শেয়ার কমেন্ট না করেন, কোরবানির গোস্ত খামু তো মুই গায়ে বলইলে যে কি হরমু সেটা টের পাবেন হারে 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 হারে। যেহেতু সামনে কোরবানি চলে আসছে, এর জন্য কোরবানি নিয়ে মূলত আসলে আজকের কাজটা আসলে কোরবানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই ভিডিও করে এই ছেলেটায়, যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে, আরো যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আপনি কি এবার সুদের টাকা নেবেন? আমি তো মুই দিই তো সবাই। নেবো না, সুদের টাকা দিয়ে কোরবানি হয় না, এটা সুদের টাকা এমনি হারাম। কিন্তু কোরবানি দেওয়া আর ফরজ হয়ে গেছে, আমাদের যে কোরবানি- টাকাটা নিয়ে কোরবানিটা দেন। কোনো কোরবানি ওই সুদের টাকা নিয়ে কোনো কোরবানি দিব না। এবছর কোরবানি আমি দিতেছি, ঠিক আছে, কিন্তু এই কোরবানির হক সবার জন্য না, শুধু আমার জন্য। আমার মতো যারা বড় লোক আছেন, আমার কাছ থেকে যারা সুদে টাকা নেয়, আমি শুধুমাত্র গোস্ত তাদেরকে দেবো। আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক অনেক ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন পরে আমরা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা বাসা থেকে বের হয়েছি আমাদের আলিপুর মাল্টিমিডিয়া এবং কুয়াকাটা ফুড ফেসবুক পেজের জন্য আসলে ভিডিও করার জন্য। আমরা আসলে চাই যে একদিনে আমরা একটি কুয়াকাটা ফুড ফেসবুক পেজে ভিডিও কমপ্লিট করতে এবং আলিপুর মাল্টিমিডিয়া শর্ট ফিল্ম একটা কমপ্লিট করতে। সেক্ষেত্রে একদিনে আশা করি হয়ে যাবে। আমাদের ভিডিওগুলো আসলে মূলত ছোট হয়ে থাকে, এর জন্য আসলে বেশি একটা প্যারা নিতে হয় না। এবং আজকে আমার সাথে আছে ছোট ভাই হৃদয়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে আমরা দীর্ঘদিন পরে শুটিংয়ে যাচ্ছি, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কারণ আজকে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। কারণ আজকে যে আমাগুলো কাজ করতে আছে তা ভিডিওতে দেখতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাইস। আর অবশ্যই হৃদয় একটা জিনিস মিস করবো, আসলে আজকে এক্সাম, আমাদের সাথে একটা পর্যন্ত থাকতে পারবো না। এখন বাজছে সকাল 8:30। আমরা আসলে বাসা দিয়ে বের হয়েছি, ও এখন পরীক্ষা দিতে ঢুকে যাবে, আসলে ও থাকতে পারবে না। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ আমাদের সাথে একটা যুক্ত হবে, ঠিক আছে। এর মধ্যে আমরা আসলে কার্যক্রম চালিয়ে যাব। আমরা অবশেষে আমাদের মহাসড়কে চলে এসেছি। আমরা এখান থেকে সরাসরি আমাদের অফিসের দিকে রওনা দেব, অফিসে চলে যাব। এর জন্য গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে সরাসরি চলে যাবো আমাদের অফিসে। দেন তারপরে আমরা সেখানে ছোট একটা মিটিং করার পরে আমরা চলে যাব আমাদের শুটিং স্পটে। এবং আজকে কিন্তু আমাদের একজন অতিথি আসবে আমাদের ভিডিওর মাঝে, অবশ্যই দেখতে থাকবেন। আসলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন, এনজয় করতে পারবেন। তো চলুন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আমাদের অফিসে মিটিং এর কার্যক্রম সম্পন্ন করলাম এবং আমাদের সাথে এবং আজকে আমাদের একজন নতুন টিম মেম্বার এবং নতুন মেহমান আমাদের সাথে যুক্ত হবেন, তার সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। সে হলো আমার কাকা জাফর মিয়া ওরফে উজাগাদি। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি। এবং আমরা আজকে থেকে ইনশাল্লাহ সামনে যতগুলো কাজ করবো কাকারি নিয়ে করবো, এবং কাকাকে পেয়ে আমরা আসলে অনেকটাই গর্বিত এবং আনন্দিত। আমরা এখন সরাসরি শুটিং স্পট চলে যাবো এবং আমাদের সাথে যারা যারা পরিচয় করে দেবো। হ্যালো ইব্রাহিম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা কি কাজ করতে যাচ্ছি? আজকের একটা ভিডিও কাজের জন্য আমরা রওনা দিচ্ছি। যেহেতু সামনে কোরবানি চলে আসছে, এর জন্য কোরবানি নিয়ে মূলত আসলে আজকের কাজটা। আসলে কোরবানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেমন স্যার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমরা অনেক দূরে যাচ্ছি, আপনার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমাদের সবগুলো প্ল্যান আগেই করা এবং আমরা আনন্দের সাথেই সব কার্যক্রমগুলো করে থাকি। তো আমাদের এই যে আলিপুর মাল্টিমিডিয়া চ্যানেলটা অনেক আগে আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই আবারও কিছুটা আমাদের সাপোর্ট দিবেন। এবং আমাদের নতুন টিম মেম্বার তো আছি সাথে, দেখতে পাচ্ছেন কুয়াকাটা মাল্টিমিডিয়ার টিম মেম্বার যিনি উজাগাজি, সবসময়ের জন্য বিখ্যাত উজাগাজি নামে, ঠিক আছে, আমাদের সাথে এখন থেকে যুক্ত আছেন তিনি। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমাদের সবার ভালোবাসা আপনারা নেবেন এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা আশা করি। আচ্ছা, দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর আমরা শুটিং এ আছি, তোমার কেমন লাগতেছে? মোরে একসের ভালো লাগতেছে, হ্যাঁ সবসাইতে ভালো লাগতেছে যে আসলে আমাদের সেই বিখ্যাত উজাগাজি কাকা, তাকে আমরা পেয়ে খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। দেখ আমাদের আরেকটা নতুন টিম মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি আজকে আমাদের সাথে নতুন যুক্ত হতে যাচ্ছেন, আপনার কেমন লাগতেছে? আমাদের কাছে খুব ভালো লাগছে। দীর্ঘদিন আসলে আমরা দীর্ঘদিন আমাদের আলিপুর মাল্টিমিডিয়া শুটিংটা বন্ধ ছিল এবং আজকে আমরা রানিং করতে যাচ্ছি। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাচ্ছি
এবং আমাদের সাথে আরেকজন মেম্বার আছে পিছনে, রাহুল ভাই, সে পিছনে লুকিয়ে আছে। রাহুল ভাই কি অবস্থা ভাই, পিছন থাকলে হবে ভাই সে সবসময় লুকাইয়ে থাকে, টাইনে টুইনে আনা লাগে। আরে হে একটু পর্দার আড়ালে থাকে, ঘটনা হচ্ছে সম্মান তো সব রকমের না, হে একটু পর্দাশীল ব্যক্তি। এই পর্দাশীল লজ্জা বেশি কিন্তু না পুরুষ না। অবশেষে আমরা শুটিং স্পটে চলে আসলাম এবং শুটিং স্পটে চলে এসে আসলে আমার একটু মুরব্বির পার্ট নিতে হবে। এর জন্য উজগাজি কাকা আমার চুলগুলো একটু মেকআপ করে দিচ্ছে, মানে সাদা করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কাকা আমার চুলগুলো সুন্দরভাবে মানে একটু সাদা করে দিচ্ছে। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। এই সাদা করতে করতে অনেক অনেক মজার কিছু ভাইয়া সবাই আমরা এখন গাড়িতে উঠবো এবং সরাসরি চলে যাবো শুটিং স্পটে। তাহলে চলুন যাওয়া যাক। সাদা হয়ে গেছে সুদ খাইতে খাইতে। দেখেন না এই জায়গায় যে কালা, কিন্তু এই জায়গায় যে সাদা হয়ে গেছে না, সুদ খাইতে খাইতে এই যে সাদা হয়ে গেছে, সাইড সাদা হয়ে গেছে। কোনটা আনবি এটা স্যার? আঙ্কেল এগুলো কি দিতেছেন? এগুলো কি? এটা মেকআপ করতে আছে। ও মেকআপ করতে আছেন, মানে জুয়ান মানুষ বুড়ো বানাই দিতেছেন না? বুড়ো বানাই দিতে আছে। খাইতে খাইতে এমন বয়স। মেকআপ চলতেছে। সবকিছু করে, কারণ হেয়ার ড্রাইতে সবাই টাকা না, এই লিখে বুঝলেন, আজকাল তো সবাই করে। হ্যাঁ হেয়ার ভাই সমাজ সেবক না, তাই ওই দেন না আমার ঘুষখোর সুদখোর সব সব ঘুষখোর সুদখোর। এই পেট দেন না বাড়া শুরু করছে, বছরে 3 বার ডেলিভারি হয় এর কি বুঝতে না। এই দেন সরাসরি ফেরত দেন, শুধু সুদখোর চোখ ধরে কি। আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু মেকআপ টেকআপ করার পরে আমরা ব্যাক করছি। কেমন লাগতেছে? লুকটা কেমন আসতেছে? অবশ্যই কমেন্ট করছি। হ্যাঁ ওয়াও, কেমন আসে? খালি ওয়াও আর ওয়াও। এবছর কোরবানি আমি দিতেছি, ঠিক আছে, কিন্তু এই কোরবানির হক সবার জন্য না, শুধু আমার জন্য। আমার মতো যারা বড় লোক আছেন, আমার কাছ থেকে যারা সুদে টাকা নেয়, আমি শুধুমাত্র গোস্ত তাদেরকে দেবো, না আমি আম পাবলিককে দেবো না। কারণ আমার থেকে যারা সুদে টাকা নেয় না, আমার থেকে যারা সুদে টাকা নেয়, শুধুমাত্র আমিই তাদেরকে গোস্ত দেবো। আমি বলে শেষ, আমারটা বলে শেষ। কোরবানি এবার সবাই দোয়া করে, ঘরে ঘরে গোস্ত পৌঁছাই দেবো যারা আমার থেকে সুদে টাকা নিতে আছেন। ঘরে ঘরে টাকা পৌঁছাই দেবো, ঘরে ঘরে টাকা গোস্ত সব কেজির উপরে দেবো, কেজির উপরে। আমার থেকে সুদে টাকা নেবা, গরু গোস্ত 5 কেজির উপরে পাবা। একদিনে কিছু তোরে না দিলে তুই এই জায়গায় হয় হারা জীবন মোর পেটাটাই চড়ছে, পেটাটাই দিলেন মোরে হারা জীবন। তো তুই হ্যার সাইতে মোর কিছু দিলেন না, হারা না হ্যার হয় না, মুই কাম করি হ্যার সামসামি হরি হারা দিন সাথী ধরে রাখি মুই এই দেন মোর চামড়া কিরম কালা থাকে, মোর চামড়া আরো ফস চাললে এর মধ্যে সকাল বিকাল রাত হে 12 জানো খায় মোরে খাওয়াই মরিচ দেয়। এটা কি মানার মতো? আমরা কন একটা কিছু সাইডে বলে মাটির দুটোই খাই, মাটির দুটোই সাইডে খাই, নামাই পড়তে দিনে। হ্যাঁ এর মধ্যে তোরে তো যদি খাওয়াই বেড়া, আমার থেকে তুই সুদে টাকা নিতি, তোরে ভালো করে খাওয়াইতাম। ভাই তুই তো আমার সুদে টাকা নেও না ভাই। আমি তোমার সুদে টাকা দেয় না কেন? আমের যে অবস্থা, আমের যে না তোর বেতনই তো ঠিক মতন দেয় না। ওনার যে অবস্থা, ওনারটা যদি সুদে নেই পরে আমার বউলি টাকা নিব কি লুচকার একটা। ভাই তোর বেতনই তো ঠিক মতন দেয় না। তোর বেতন পাও কত? 1200 মাসে? প্রতি মাসে 31-32 টাকা নিবি, বিশ্বাস 12টা। হ্যাঁ 3 কিছু নেবা ভাই। হ্যাঁ দূরে যা বড়া, জেমে জেমে সুদে টাকা লাগান না ভাই। আগে 1-2 তারিখ দিয়ে দিতেন ভাই, আমারে 1-2 তারিখ জেমে যা সুদে টাকা লাগান না, সব যা সময় মতো যা বড়া, সব দূর যা, কত ধরো বড়া ভাই। এইটা যদি ভুললে যান তাইলে তো আপনার দাদা আপনি কয়বরে গেলে আপনারা এই খসবে। আরে খসে রিবেন্দে হইলে একটু মাঝে মাঝে আপনার করেন ডাইলে হয় না। এর লাগি তো 100 টাকা কাল বুড়ো হই যাইতেছি, 100 টাকা বুড়ো হই যাবেন যে এই দিয়ে আর ফেরত দিবেন না, আর ফেরত আনবো পুরো মনে করেন এ টু জেড আপনি ইনে নিল্লা হইলি মসজিদের মাইকে যদি ইনে নিল্লা জানো না, তারপর আর সে ফেরত আসবে। তো ঠিক আছে, তোমার কেউ মাঝে মাঝদারি করতে কইছে? মুই সবে লাগে এরকম গায়পুরে মাতবাড়ি করি, আমি সইবি আরে আরে চাকরি দে বাদ তুমি কথা কইলে মাঝবারে কিছু করে আমার না অভিনয় বুড়ো এখন কোন কোন
এবারে আর ওর কি যে কথা আর এই বয়স, ঠিক আছে, টোনটা কিন্তু ঠিক আছে, টোনটা যেন আগামুরা ধরে রাখা যায়। হ্যাঁ আজকেরটা আনতে পারে, পরেরটা পরে চিন্তা, আজকেরটা জানো আগামী অল টাইম সারাদিন কথা কইতে থাকে আর হ্যাঁ ওরা দাদার এ কি হয় আপনার? ভাইজি আপনার মেয়ে? মেয়ে হ্যাঁ? মেয়ে মেয়ে আজকে শুটিং আপনার? মেয়ে। তোমার নাম কি? সামি আমার নাম। ওয়াও, তুমি কোন ক্লাসে পড়ো? সপ্তম শ্রেণীতে। ওয়াও, খুব সুন্দর। তোমার রোল কত? 12। বাহ, চমৎকার। তোমার এনে কি হয় তোমার? আমার চাচা হয়। আর চাচা তো হয় জানি। তুমি তাকে কি ডাকো? বাবা ডাকি। ওয়াও, খুব সুন্দর। আপনি তারে কি ডাকেন? হ্যাঁ, আপনি তারে কি ডাকেন? মেয়ে? আম্মা জান। আম্মা জান। মাশাআল্লাহ। আজকে তোমার বাবার সাথে একটা শুটিং আছে, তুমি কি জানো? জি। তাই তুমি পারবা? মানসিকভাবে প্রস্তুত? হ্যাঁ। খুব সুন্দর ভিডিও হবে, ঠিক আছে? ঠিক আছে। এই যে আমাদের যে দর্শক আছে, তোমার দেখে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে নাকি? ওয়াও, তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতে আছে। আসলে এমন এক জায়গায় আসছি যেরকম আমরা চাইছি আমরা সেই রকমই পাইছি। আর সর্বোপরি কথা হচ্ছে যে আসলে আমাদের এই উজাগাজি যে কাকারে পেয়ে আমরা অনেকটাই হ্যাপি, অনেকটা ভালো লাগতেছে। গাইস সবাই আমরা এখন মেলা হচ্ছি আর রওনা দিচ্ছি আসলে গরুর শুট নেওয়ার জন্য। আমরা কোরবানির জন্য যে গরুটা আর কি ধার্য করছি, যে গরুটার আজকের হওয়া মুখ, ঠিক আছে, কোরবানির আগেই আর কি করে আমরা চিন্তা ভাবনা করছি। একটা লাল গরু আমরা দেখছি, ওইটারে আমরা নিব, ঠিক আছে? আপনারা সবাই সাপোর্ট করবেন। আর যদি কোরবানির গোস্ত খাইতে হয়, ঠিক আছে, তাইলে আমাকে লগে থাকতেই, ঠিক আছে? লগে থাকবেন, গোস্ত খাইবেন, লগে থাকবেন না আর এই সুদে টাকা নেবেন না, কোরবানি দিতে পারবেন না। কথা ক্লিয়ার। আমার চাচার মুখ দিয়ে কথা বলেন, অনেক রৌদ্রে ফুরি, অনেক গরমে হ্যাঁ এই ভিডিও বানাইতে আছি। যদি আপনারা কেউ লাইক শেয়ার কমেন্ট না করেন, কুরবানির গোস্ত খামু তো মুই, গায়ে বলইলে যে কি হরমু সেটা টের পাবেন হারে হারে। হারে হারে। আর আমার কাছ থেকে সুদ নেবেন, সুদ নিলে কোরবানির মাংস বিতরণ করবো, সুদ নেবেন না কোরবানি দেব না। ক্লিয়ার কথা। সুদে টাকা নেবেন, গরু কিনবেন, নাইলে বাজার থেকে আপনার কাছে কেনা গরু নাও বিক্রি করতে পারে, ঠিক আছে? কথা ক্লিয়ার। আপনারা তাই দয়া করে মনে করেন যে যার যা লাগে, টাকা পয়সা যা লাগে সুদে, আপনারা আমাদের মাতুব্বরের কাছ থেকে নিতে পারেন। গাইস, অবশেষে আমরা কিন্তু আরেকটা সুন্দরতম জায়গা চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছি ওই যে গরু, ঠিক আছে? আমরা যে গরুটা নিয়ে শট নেব, সেই গরুটা হলেই আসলে এইখানে রাইখে আনছি এবং এটা কোরবানির জন্য কেনা হয়েছিল, ঠিক আছে? এবং গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড়, অনেক বড় লাল গরু। আমরা এই গরুটা আসলে আমরা শুটিং এর জন্য ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, গরুটা কিন্তু সেই ঘোড়া না গরু, এটা কি ঘোড়া না গরু? মনে করেন যে বাজারে গেছি, গরু কিনতে পারতেছি না, ঠিক আছে? কেউ বেচবে না, হালাল টাকা লইয়ে গেছে, কইবে না হালাল টাকায় গরু হেরা বেচবে না। পরে কি করলাম, বাধ্য হইয়া মনে করেন যে ঠেকিয়া এই মাতবারের কাছে গেলাম, এই মাতবারের কাছে সুদে টাকা আনছি, এই পর্যায়ে এই গরুটারে কিনে আনছি, ঠিক আছে? এই 1,55,000 টাকা আনেছি গরুটার দাম, ঠিক আছে? এখন এই মনে করেন সুদে আর মিলাই দিলে মোটামুটি করে দেয় আমার 2 লাখ টাকার বাস, ঠিক আছে? তাইলে সুদে যদি না আনতাম, তাই আমি মনে করেন যে 1.5 লাখ টাকাই পাইতাম। আমার কাছ থেকে সুদে টাকা নেবা, কোরবানি দেবা, ক্লিয়ার কথা। আমার থেকে সুদে টাকা নেবা না, কোরবানি দিতে পারবা না। আমার কাছ থেকে সুদে টাকা নেবা অথবা যাই করবা, তোমাদের কোরবানির সময় কোরবানির যে ভাতা 2-5 কেজি গোস্ত দিয়ে দেবো, ঠিক আছে? আমরা তাহলে কার্যক্রম শুরু করি নাকি? আমরা আসছি কার্যক্রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এখানে তো আপনার একটা সিন আছে, ঠিক আছে? জি। সিনটা একটু কি শুনি তো। সিনটার কথা কি বলবো, আমি তো জানি না, আমি এখনই আসলাম। একটা গরু কেনার জন্য উদ্দেশ্য করি আমরা আসছি। হ্যাঁ, গরু কিনছেন? না, গরু কিনি না, এখন মালিকের সাথে দরদাম হবে। আসছি আমরা প্রোগ্রাম করে গরু কেনার জন্য। ওকে ওকে ওকে। এই টাকা যে এরা যে গরু কিনতেছে, টাকা পাইছ কোথায়? আমার কাছ থেকে শুধু টাকা। আমাদের এলাকার মাতবর আছে, উনি দয়াশীল, মানে যারা একটু অর্থহীন, গরু টরু কোরবানি কিনতে দিতে পারে না, উনি ইচ্ছা করি হাইদা তাদেরকে সুদে টাকা দেয়, যে সুদে টাকা নিয়ে তোমরা কোরবানি করো। আমি সুদে টাকা দিয়ে নিলে তোমাদের কোরবানি হইব, দিতে পারবা, গোস্ত খাইতে পারবা। এই জন্য আমরাও মাতবরের দিকে আগ্রহ করে আসি সুদে নেওয়ার জন্য। আপনি কি এবার সুদে টাকা নেবেন? আমি তো না, সুদের টাকা দিয়ে কোরবানি হয় না, এটা সুদের টাকা আমি হারাম, কিন্তু কোরবানি দেওয়া ফরজ হয়ে গেছে। আমাদের টাকা নিয়ে কোরবানিটা দেন। কোনো কোরবানি ওই সুদের টাকা নিয়ে কোনো কোরবানি দিব না।
তাই কোরবানি না দিলে না দেব, আমার দায়িত্ব, আমার সামাজিক দায়িত্ব। আমি শুধু টাকা দিব, কোরবানি দেবে আমার সবের পিনে নাকি আমি দিই, সব হইবে আমার। আমি শুধু টাকা দিয়া বেড়ার কোরবানি দেবে, আমার টাকা কোরবানি দেবে, সব হইবে। ওই লোকের লাগে দেখা হইবে, ওই লোকে আবার জিগাইবে ওদের গায়ে ছাড়া ছাড়া হবে না? না 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 না, বন্ধ করতে না, একটু বন্ধ না যাওয়ার কালে এর লাগে দেখা হইবে। আটটা পিছন দেন, কথা দেবেন, ডায়লগটা দেবেন জোরে। জোরে করে একটা জোরে বাতাস আছে তো জোরে দিয়ে আসসালামু আলাইকুম নেবো, ভালো আছেন? আগে একসাথে দিয়ে লই। সুন্দর হইছে নেবো। হ্যাঁ, এটা আমার ছেলের পছন্দ। আবার আমার শুরু হইবে। এলাকা কোরবানি দিয়েছেন, বাড়ির পাশে আছি, গরুর বিতরণ করলে কিছু দিয়ে ইনশাআল্লাহ। বিশেষ করে তো গরু তো এরা নিজে খাওয়ার জন্য কোরবানি দিই না, নিজের বাচ্চা রাইখা আর যারা যেরকম পায় সবাইকে ভাগ। আমার ছেলের পছন্দ হইছে। হ্যাঁ, তাহলে চোখও ভালো আছে, পছন্দ ভালো আছে। দোয়া করি গরু পছন্দ করছে আমার ভাই খালাম। যদি ওই থাকতে তাহলে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। গরু কটা দিয়ে কিনছেন? 1,20,000। চুস ওরে আল্লাহ, গরুটা কাল খামি দিয়ে থাকে। চুস 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 চুস। চলে যাও। এই হাঙ্গো এলাকায় আমার সুদের টাকা, এই সুদের টাকাগুলো ঠিক মতো তুই উঠাও না। মুই তো আমার খাস লোক, মোরে ভাই করে দিয়ে না। আর বাজারে লন, মাথা গরম করেন না, বাজারে লন। চলো তাহলে বাজার লো আগে। মহিপুরে যে মুসল্লি মেরে যে গরুর ব্যবসা করে, এই ও জায়গায় দিয়ে সবাই দিয়ে মোট দেবে সুদের টাকা নিয়ে গরুর ব্যবসা করে। ও জায়গায় দিয়ে মুই যাইয়ে যদি 20-25টা গরু লই আই, ওরা কি না কইতে পারবে? তাই হ্যাঁ করতে পারবে না, চলন বেলা শর্ট হয়ে যায়। তাই তাই কিনে লই। চলো। ও ভালো কথা, এবছর বাজারে তো সবচেয়ে বড় গরুটাই আমি কিনবেন। হেরা তো মুই প্রতি বছর বড় গরুটাই মুই কিনি। এখন আমার একটা আবদার আনলে ওই গরুর পেটাটা মুড়ে দিই। সান ভাই দেখছেন? এই তো। অ্যাকশন দে 3 2 1। তাহলে হইছেন, তাহলে আর কোনো শট না করে এই না স্যার, মাত্র সব লন। এবার লদি বড় গরু কিন নাই ভাই। আমরা ফেরে মাউলি তার কথা বলো, ড্রাইভ ফেসে করো। আচ্ছা ভাই আন আন আন। ফেরে মেসেজ করো, ফেরে হবে না। ওটা আমরা উইটা মিলনের ফেরে মে। মিলন করছি। মিলন। আমাকে ফেরে ঢুকছে। কিনে কি হইছি? নাতাশা ওরে একটু কাটাটা হাতে আন। তাহলে চল এই মাত্র সব গরু কিনতে লন, যত সব পাগল ছাগল এই সামনে করে চাই একদম ভালো কাজ হয়েছে বেটা। যত সব টাকা দিতে পারবে না, আবার সুদে টাকা দিচ্ছি। রাসন ভাই বাসার নিচে, বাসা উপরিতে দেন ভাই, উপরিতে ধরেন। হ্যাঁ বিল। হ্যাঁ আর একটু নাই না। অ্যাকশন। হে আল্লাহ, যার টাকা আছে তার শক্তি আছে, আজকে শক্তি পুরো ফুরিয়ে গেলে মালিক। আমার টাকা নাই, আমার জীবনটা সারা জীবনে অবহেলিত। হে মালিক, ও আমার সুদের টাকা নেস, ও আমার সুদের টাকা নিয়ে পুরি ডুবে, আমার ট্যাক্স না দিয়ে পুরি ডুবে। এই পুইর কাছে সুদের টাকা নিয়ে কত টাকা নেছে এখন পর্যন্ত না দিয়ে, মানে এই পুইরি নামে ডুবাইতেছে। ডুবাইতে এই যে পুরি কাটতে পারে 1,20,000 টাকা খরচ হইছে। 1,20,000 এই পুইরি নামে আবার ডুবাই। এই পুরি নেবা ডুবে, ও টাকা দিয়ে ডুবাইবে না? এই তুই কথা বল না, ও টাকা দিয়ে ডুবাইবে না? হ্যাঁ হ্যাঁ মধ্যে দাও, এই যে ডুবে ভালো কথা। দূরে দূরে টাকা লইয়া এই রুবিরি হয়। টাকা কই? টাকা কই? টাকা ছাড়া তুই নাম জোগা। সুদের টানেছো? টাকা আমার সুদের টাকা দিয়ে ভাই পুরি টাকা কাটছে। এটা আষ্টামশা মনে আসছেন নাকি বুঝলাম না। আষ্টামশা? হ্যাঁ, এটা ফাও কথা। গরু কিনতে পারি না মা, নাই টাকা নাই, কোনো হানে পাই নাই। আব্বা তুমি কান্দো না, এবার তো খাব না, পরের বছর তুমি কোরবানি দিয়ে দিতে খাবো। ও কি সিনেমা দিয়ে এগুলো চলে? গাইস আমরা ওগুলো কত কষ্ট করি, এটা কি ঠিক ভাই? ওগুলো আমরা শুটিং চালার আমি এদিক ঘুমানো হয় এটা হয়? ভাই আমার দ্বারা কিন্তু অনুমতি লই আইছে, কয় আমারে কেমন জানি করে। হ্যাঁ, আমি কই কি যাইয়া সামনে যাইয়া ওখানে একটুনে এই পরামর্শ সামনে দিছে। কাকা আমরা তো যাইতেছি আর এক জায়গায় নাকি? হ্যাঁ আমরা এখন যাইতেছি মসজিদের একটা শট বাকি আছে, হ্যাঁ তো সেইখানে। ভাই হ্যাঁ ভাই, কি খবর আমের? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো।
দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হইছে, নুডলস খাইছি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আসলে কাকার বাসায় আসছি, কাকায় আমাদের আলহামদুলিল্লাহ অনেক আপ্যায়ন করছে অনেক সুন্দরভাবে। আসলে হঠাৎ করে আসছি, জানানো হয় নাই বাসায়, শুটের প্ল্যান ছিল, তারপরে চলে আসছি। ঠিক আছে, কামড়া আসছি কি? শোনা ভাই, কি আরে? মজা লাগবে, মজা মজা? খালি মজার মজা। দৌড়ে দাঁত কোন খাচ্ছে বাইক কি দৌড়ে দেওয়াটা এনে গেছে। আমাদের মতন। হ্যাঁ, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বর্তমানে আপনার সাথে একটু কথা বলার ছিল হুজুর, আম্মের লগে একটু কথা কর আছে। বর্তমানে আমরা এমন একটা সুন্দর জায়গা আছি, মানে যেটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন। আমার এই পিছনে দেখতেছেন বড় একটা লেক, একদম ওই মাথা পর্যন্ত একটা লেক, এবং চারপাশে ঝাউ গাছ। আলহামদুলিল্লাহ জায়গাটা বেশ সুন্দর, এবং গরমের ভিতরে একটা ঠান্ডাতম একটা জায়গা, যেখানে আমি ঢোকার পর বোঝায় যে এসির ভিতরে ঢুকে গেছে নাকি, এত পরিমাণে ঠান্ডা। এবং মানে বাতাস আলহামদুলিল্লাহ বেশ পিওর, একদম ঠান্ডা। কিন্তু অন্যান্য জায়গায় বাতাসটা গরম না, কিন্তু এইখানে বাতাসটা মোটামুটি অনেক বেশি, অক্সিজেনের পরিমাণ বেশি, এর জন্য গাছ অনেক গাছ, এই ঝাউ গাছ, এই জন্য বাতাসটা অনেক পিওর, মানে ঠান্ডা আসে। তুমি তো পরীক্ষা দেওয়ার পরে কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তোমার তো একটা সিন গেছে নাকি? হ্যাঁ, তোমার সিনটা খুব সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন ওই জায়গায় খাজুর বাকি গেছে অলরেডি, গাছটা প্রচুর পরিমাণে খাজুর হয়েছে। পাশে দেখতে পাচ্ছি পুষ্করে, এবং আছি আমরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক মজা পাবেন। এবং শুরুতে দেখতে পাচ্ছেন অনেক ইনফরমেশন মূলক শর্ট ছিল। আমি একটু দিই, হ্যাঁ ইনফরমেশন আমি তো মাদবার তো সুদখোর, সুদ খাইয়া মনে কর সিস্টেম বাড়ি ঘর ভালোই পড়ছে, ঠিক আছে। আমি করলাম কি, মাদবারের কর দিয়ে একটা বাড়ি আমি আমার নামে লিখে লই গেলাম, ঠিক আছে। মাদবারে আর ওটারে পায় নাই, যে বাড়িটার পাশে আইয়া মাদবারে আফসোস করে। যাই হোক, কিছু করার নাই, আমার বাড়ি ওইটা ছিল, ওইটা আমার বাড়ি ছিল, আর আমার ধরা খাই গেছে আমার কাছে। এক জায়গায় ধরা দিয়েছেন, কি করবো? রাত কটা দিক দিয়ে ওটা মনে করেন রাইতে যে কালে রাত 3টার দিকে রাস্তা রাস্তা আড়ে। আমি এই বাংলাদেশে সুদে টাকা যদি না লাগাইতাম, সারা বাংলাদেশ শিল্পপতি না খাই মরতে। বাংলাদেশে যত শিল্পপতি আছে সবাই আমি সুদে টাকা দিছি, এরা বড় লোক গুদে লাগায়। এই যে বাংলাদেশের টাকাগুলো, ঠিক আছে, সব বাহিরে পাচার হইতে আছে, হাজার হাজার কোটি টাকা। এই টাকাগুলো তো সবই এই মাদবারের সুদের টাকা, ঠিক আছে। এনেছে ওনেছে, এদিক দিয়ে নিয়ে ওদিক দিয়ে মনে করেন সব বাহিরে সরাইছে, আর হেরা নিয়ে এই বাইরে বইয়া না আছে। আর এদিকে মাদবারে মনে করেন এই গ্রান্ডে গ্রান্ডে এই সুদের হাইট এই একই পজিশনে রয়ে গেলে, এবারে আর বাইরে কিছু করতে হলে না, সব জায়গায় যাইয়ে কট খায়, সব জায়গায়। আমি যদি কর না খাইতাম, এলে এই পুলিশ কন, এরপরে এই যে দারোগারা, এই দারোগা, এই সেফাই, এরা টাকা খাইছে। হ্যাঁ, এই যে এরা কট লিভার হয়েছে, আমার ফাইল ফুল ধরেই তো এরা কট লিভার হয়েছে, নাইলে কি যে এরা জীবনে কট লিভার হইতে পারতে? এই যতটা আমারটা চরিত্র মোটামুটি একটু খারাপ আছে, সুদের ঠা যাই মনে করেন আমি টোটাল মোটামুটি কিছু করছি আর কি। গরু একটা কিনছি, এটা যাই হয় দিমো আনে কোরবানিতে, আপনাকে দাওয়াত আইয়েন, ঠিক আছে। না দি তা ওই মনে করেন খাওয়া লওয়ার পর যদি কিছু থাকে কিছু দিমো, ঠিক আছে। খাওয়া লওয়ার পরে মাতবারের চাইতে ভয়ঙ্কর লোক। মাতবারে তো শুধু টাকা লাগাই গরু কিনাইয়া, গরু টরু কেনাইতে। মাতবারের লোক ভালো আছে, কিন্তু চরিত্রে একটু সমস্যা আছে। শোন, আমি এটা রাইতে আড়ে রাস্তায় রাস্তায়, আমি এটা কথা কই ভাই, আমার কথা শোন, আমি এটা কথা কই। আমি আমার চরিত্র ভালো থাও খারাপ থাও, আমি টাকা সুদে লাগে যে লাগাই, আমি টাকা সুদে লাগাইয়া একটা ব্যক্তিরে টাকা দেই, সে কোরবানি দেয়, সেক্ষেত্রে কি আমার সব হয় না? একটা মানুষের সাহায্য করছি, আমার লাভ কি? সে কোরবানি দিয়েছে 1,20,000 টাকা দেবে, 2 লাখ টাকা দেয়া, সেখানে আমার 2 লাখ টাকা যদি নেয়, আমার 1 মাস পর 3 লাখ টাকা দেবে। ভাই এই জায়গাতে আমি উপকার করছি ভাই, আমি তো বেনিফিট খাই ভাই, এটা আমি তো সুদ খাই, আমি তো বেনিফিট খাই। এটা সোশ্যাল সার্ভিস, ঠিক আছে। আর মাতবারের দায়িত্ব তাহা ঠিকই আমি নিছি, আমি নিয়ে আবার আমি খাই নাই, কি করছি ওইটারে আমি আবার ওইটারে ডবল ঠায় লাগাইছি, মাতবারের আনছি ওইটা ডবল সুদে লাগাইছি, লাগাইয়া আমি একটা ছোটখাটো একটা করছি, মানে কোরবানি দিমু চিনতে পারবেন, একটা গরু কিনছি, ঠিক আছে। ওই গরুটা কিনছি, ওইটারে কিনছি, ওইটারে দিমু কোরবানিতে, কোরবানিতে ওইটারে দিমু আন চিন্তা করছি, যেহেতু মনে করেন মাতবারের টাকা তো দেওয়া লাগবে, ডাবল সুদে লাগাইয়া মনে করেন হ্যাঁ কোলার গরু জোলারে দিছি, আমি মদিতে গোস্ত খাইছি, খাও, ঠিক আছে, সব আমার, ঠিক আছে। পাপ যাও, আমি পাপ টাপ কিছু করি না কোনো সময়, পাপ যাই হোক, পাপ
করি আর যা করি, আমার সামনে একটা শুট বাকি আছে, তারপরে সরাসরি চলে যাব কুয়াকাটা ফুড ফেসবুক ভিডিওর জন্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা আসলে একটু বড় হচ্ছে, তারপরেও আজকের ব্লগ ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে এবং খুবই ভালো লাগতেছে আশা করি। তো এখন আমরা আর 2টা সিন বাকি আছে, তারপরে সরাসরি চলে যাব কুয়াকাটা ফুড ফেসবুক পেজের ভিডিওর জন্য। সবাই দেখতে থাকুন। আমরা অবশেষে নতুন আরেকটি জায়গা চলে এসেছি। আমরা এখানে আসলে শুটের কাজ আছে, এর জন্য আমরা এই জায়গাটা চলে এসেছি। কারণ এই যে সামনে যে কালবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমরা এই কালবোর্ডে মূলত শট নেব। আর দেখতেই থাকুন। অবশেষে কিন্তু প্রায় 3:30 প্লাস বেজে গেছে, আর আমাদের হালকা পাতলা খাওয়া দাওয়া কমপ্লিট। ভাত খাই নাই, তবে হালকা পাতলা নাস্তা করছি, বিস্কিট, লুডুস। আমরা এখন এইখানে আরেকটা শুট বাকি আছে, এটা করার শেষে আমরা তারপর চলুন। ভাইয়া আপনারা এইখানে না বসে এই সাইডে আসেন, এই সাইডে ফটোসটা ভালো হবে। এখন এইখানে বসবেন কি আপনার না, আপনি ওই সাইডে গিয়ে বসেন। লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই ভিডিওগুলো আপনারা দেখবেন। আলিপুর মাল্টিমিডিয়ার ভিডিওগুলো দেখেন। আপনারা দেখা যদি আপনারা ভালো না লাগে, আপনারা আমাদের কমেন্ট করে জানাইন যে চাচা আপনার কথা একটাও হয় নাই। হ্যাঁ, এটা আমি কইতাম না, কিন্তু আমার ছেলেটা বলছে যে কাকার লেখা এবং কাকার সম্পূর্ণ সব ই করা। হ্যাঁ, আমিও মানছি। হ্যাঁ, আমাদের এই ভিডিওটা অনেক ভালো হবে, আপনারা দেখেন। মানুষ যে মানুষের মনে কষ্ট দেয়, এটা এই হৃদয় বিতরকের যে কাহিনীটা এটার ভিতরে আছে। আপনারা আমাদের আলিপুর মাল্টিমিডিয়ার ভিডিওটা দেখেন। আপনাদের সবার কাছে আমার দাওয়াত, আমার এই ভিডিওটা আপনারা দেখেন। এই ভিডিও করে এই ছেলেটায়, যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে, আরও যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। কুয়াকাটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় একে আসলে এবং চাইলে এরে পাইবেন। কিন্তু আসলে কোনো দাড়ি বাঁকে না, কিন্তু এটা আমি মেকআপ করছি, আমরা মাইন্ড করে না। আমার নাম কিন্তু কেউ সাদা না, আমি আল্লাহ। এই এরও কিন্তু আমি সাজাইছি, দেখেন মেকআপ করে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন? কথা কয় না, কিছু কয়। ও চাচা, আমি তো বুড়া মানুষ, আমি এত কষ্ট করে আইসে না, হাঁপাই কমাই দিয়া। নাতি নুতি আইসো তো, এগুলোকে আইসি। দাদার বেশ আমার আব্বাই এই দেখেন, কিন্তু আমার আব্বাই বুঝলেন, আপনারা কোনো মাইন্ড করেন না। আমার আব্বাই আপনারা এই আমাদের এই যে আলিপুর যে মাল্টিমিডিয়া যে ভিডিও করছি আজকের, সেই ভিডিওর একজন অভিনেতা। সে মাশাল্লাহ গরু কেনছে 1,20,000 ঠায়, কিন্তু গোস্ত খাওয়াইতে পিছনের দরজা ডাইরেক্ট ছুটে গেলাইবে। তো গোস্ত খান ছাড় মুড়া, হেবারও খাওয়াম, খাইয়ে সব তো আমার সুদের টাকার গরু, সব তো সুদের টাকার গরু। আমি যদি সুদ না দিতাম, আমার আব্বার দোষ দেবেন না, আমার আব্বার দোষ দেবেন না, গরু কিনতে পারতো না। আমার আব্বার দোষ দিন না। কোরবানি বড় হইছে, আর পুরো বড় হইছে, কিন্তু বলি ছুড়ে গেলাম সব। এই যে কোরবানি গুলো দেও 8 টাকা দে, কোথায় টাকা পাবো? এই সুদি জামালের টাকা। আমার ভাই জমি বেচছে, এই সুদি জামালের টাকা। এই বেটা কিন্তু সুদি জামাল নিজে, আমি সুদি জামাল। এই সুদি জামাল এর থেকে সুদে টাকা নিয়ে সবাই গরু কেনে, কিন্তু আমার এই সুদে টাকা দেয় না। এই জন্য আমি কিন্তু গরু করার জন্য কোরবানি দিতে পারবো না, কেন আমি গরু কিনতে পারি না। সবাই রে আলহামদুলিল্লাহ, সকাল থেকে এখন প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা কন্টিনিউ আলিপুর মাল্টিমিডিয়ার ভিডিও করছি এবং শেষমেশ কুয়াকাটা ফেসবুক পেজ, কুয়াকাটা ফুড ফেসবুক পেজে আমরা ফানি ফুড রিলেটেড ভিডিও করছি লাস্ট 2টা। আজকের ভিডিওগুলো কেমন লেগেছে এবং আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছ থেকে শেষ অনুমতি জানার চেষ্টা করব, কারণ এখন আমরা বাসার দিকে রওনা দেবো। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা শুরুতেই যদি আমার প্রিয় কাকার কাছে যাই, জাফর মিয়া কাকা, আজকের সকাল থেকে সারাটা দিন আমাদের সাথে ছিলেন, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুব
অনেক অনেক ভালো লাগছে। কিন্তু আজকের ভিডিও করে এবং কোনো রকম কোনোভাবে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আজকের ভিডিওটা যেমন পাইছি সান তেমন বাতাস সর্ব সাইড মিলে খুবই ভালো লাগছে। আর ভিডিও যে করছি সবার মন থেকেই ভালোভাবে কাজ করছে, কিন্তু কারো মনে কোনো রেখা দ্বিধা রেখা কোনো দ্বন্দ্ব রেখা কোনোভাবে কোনো অলস কারো ভিতরে ছিল না, খুবই ভালো করছে। দেখ ধন্যবাদ। এরপরে আমরা ছোট ভাই হৃদয়ের কাছে আসবো। হৃদয়, কেমন লাগছে আজকে সারাদিন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, অনেক অনেক। রুবেল ভাই কেমন লাগছে? যে আলহামদুলিল্লাহ, আজকে আসলে কি বলবো, অনু আর ভূতি নাই, অনুভূতা হয়ে গেছে। কারণ এরা সবসময় সিটিং করে খায় এবং চুরি করিয়াও খায়, ঠিক আছে, কোনো কায়দায় এদের ঠাইতে পারি না। কারণ আর কি কম শেষ মাস রাখই আমি বাড়ি যাইতেছি, এখানে আর থাকবো, ঠিক আছে, এখানে থাকা ইব্রাহিম ভাই রাগ হইছে, আমার মন খারাপ হইছে। খাইছেন আপেল 5টা আল্লাহ 5টা আপেল খাইছে গাইস, 5টা আপেল সবার থেকে বেশি। এই একটা মিথ্যা অপবাদের কারণে আজকে চলে যাইতে আজকে আমার মন প্রাণ আমার শরীর ভেঙে গেছে। এই তো আমাদের আরেকজন ভাই, কি অবস্থা ভাই? আজকে সারাদিন আপনি আমাদের সাথে ছিলেন এবং আপনি আমাদের নতুন টিম মেম্বার। আমরা এখন এখান থেকে চলে যাবো, কেমন লাগতেছে? খুব ভালোই লাগছে আসলে, আমার অনুভূতি ভালো লাগছে। আমি যেরকম মনে করছিলাম যে আমি পারবো না, যে প্রথম শোটে আমি পাইনি, দ্বিতীয় শোটে পাইনি, দ্বিতীয় শোটে আমি সফল হয়েছি। যাই হোক, আপনাকে আশাবাদী, আপনাকে মহব্বতে ভালোবাসি। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমি আপনারা সাপোর্ট দেবেন যেন আমি পারি নেক্সট যে শোটে দোয়া করবেন ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। ভাই আপেল তো খাইছেন 5টা, আজকে আমার মন ভালো নেই। কেন বললেন 5টা আপেল খাইছেন আবার মন ভালো নাই? আমি 5টা খাইছি না, ইব্রাহিম 5টা খাইছি। ইব্রাহিম ভাই তো খাইছে, আমিও তো 5টা খাইছেন ভাই। তাহলে আমরা সিটিং করছেন ভাই। ও ইব্রাহিম কেমন লাগছে? কেমন লাগছে? ইব্রাহিম খাইছে 5টা, আমি খাইছি 5টা, তা তোমরা খাইছো কি কসুড? আমরা খাইছি 2 একটা করে। যাই হোক, আমরা এখন বাসার দিকে চলে যাব। সারাটা দিন আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।